হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটুলিটি চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে প্রফিট লসের হচ্ছে 10টা অঙ্ক। এই ভিডিওটা ডিসকাশন করার আগে আমি জাস্ট একটা কথা বলে নেব। এই ভিডিওগুলো যারা দেখো, অনেকের হয়তো মনে হয় যে কিছু কিছু কোশ্চেনের মেনলি সংখ্যা থাকে একটা, কিন্তু আমি বলছি হয়তো আরেকটা, বা কোনো সময় আমি লিখছি একটা, বলছি আরেকটা। এটা কিন্তু আমার একটা সমস্যা। বেসিক্যালি এটা যখন আমি কোনো সময় ক্লাস করাই, সেখানেও মেনলি আমি প্রবলেমটা ফেস করি। আমার স্টুডেন্টরা কিন্তু অনেক সময় আমাকে এটা বলে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এটাকে এই প্রবলেমটা প্রথমে হচ্ছে ইগনোর করতাম, কিন্তু এখন আমি বেসিক্যালি বুঝতে পারছি এটা একটা প্রবলেম বেসিক্যালি আমার সেক্ষেত্রে হয়। এটা হওয়ার কারণ হচ্ছে, আমি এক তো প্রচুর তাড়াতাড়ি কথা বলি, আর আমি এখানে সেন্টারে যখন পড়াই, আমি প্রত্যেকটা সাবজেক্টই পড়াই, তো আমার উপর একটা প্রেশার থাকে, সেই কারণে বেসিক্যালি হয়তো এই প্রবলেমটা আমাদের হচ্ছে। তো আমি চেষ্টা করব এই প্রবলেমটাকে যতটা সম্ভব হচ্ছে তাড়াতাড়ি রিকভার করার। আর তোমাদেরও যদি মনে হয় যে এখানে স্যারের এই প্রবলেমগুলো হচ্ছে, তো জাস্ট আমি তোমাদেরকে বলবো এটা একটু ইগনোর তোমরা করতে পারো। আর আমিও চেষ্টা করব এটাকে কীভাবে তাড়াতাড়ি রিকভার করা যায়। তো আজকে আমরা মিলে হচ্ছে প্রফিট লসের হচ্ছে 10টা কোশ্চেন ডিসকাশন করব। সেই কোশ্চেনগুলো এবার আমরা ডিসকাশন করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, এক ব্যক্তি 450 টাকায় একটি দ্রব্য কিনে তা বিক্রয় মূল্যের হচ্ছে 10% লাভে বিক্রি করেন, তবে দ্রব্যটির হচ্ছে বিক্রয় মূল্য কত? তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল বিক্রয় মূল্যের উপর আমাদের বলেছে 10% আমাদের লাভ হচ্ছে। আমাদের লাভ কিন্তু সবসময় বলা হয় ক্রয় মূল্যের উপর বা ক্রয় মূল্যের উপর, বেসিক্যালি বিক্রয় মূল্যের উপর বলা হয় না। যাই হোক, এখানে আমাদের বিক্রয় মূল্যের উপর বলা আছে। আমরা ধরে নিলাম আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 10% আমাদের লাভ হচ্ছে, তাহলে আমাদের কেনা দাম যেটা হবে সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে 90 টাকা। কারণ 100 টাকা যদি আমরা কোনো জিনিস বিক্রি করে থাকি, তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 10 টাকা প্রফিট হচ্ছে, তাহলে আমরা বিক্রি করছি হচ্ছে 90 টাকায়। সরি, আমরা কিনেছি তার মানে 90 টাকায়। আর এখানে আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে কেনা যেটা দাম সেটা হচ্ছে 450 টাকা। তার মানে আমরা বলতে পারি যেটা আমাদের 90 টাকা সেটাই কিন্তু 450 টাকা। তাহলে আমরা একের মান কত বলতে পারি? তাহলে আমরা একের মান বলতে পারি হচ্ছে 5 টাকা। আমাদের বের করতে বলেছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 100 টাকা সমান সমান, তাহলে আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 500 টাকা। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। বলেছে এক ব্যবসায়ী 40টি কলম কেনে 36টি কলমের ধার্য মূল্যের দামে। 40টা কলম কিনেছে ব্যক্তি, কিন্তু সেটা কী হিসাবে? 36টা কলমের হচ্ছে ধার্য মূল্যের দামে 40টা কলম কেনা হয়েছে। যদি সে কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে, তবে তার লাভের হারটা কত? আমরা এরকমভাবে ধরতে পারি। দেখো, আমরা ধরে নিলাম প্রত্যেকটা কলমের যেটা ধার্য মূল্য সেটা হচ্ছে 1 টাকা। যদি প্রত্যেকটা কলমের ধার্য মূল্য 1 টাকা হয়, তাহলে আমরা 36টা কলমের ধার্য মূল্য কত বলবো? আমরা বলবো 36 গুণন 1, অর্থাৎ 36 টাকা। এবার কি হয়েছে? 40টা কলম কেনা হয়েছে, তার মানে 36 টাকায়। তাহলে প্রতিটা কলমের দাম কত পড়লো? আমরা বলবো 36 ভাগ হচ্ছে 40। যদি কাটাকাটি করি আমরা পাবো হচ্ছে 9/10, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি হচ্ছে 90 পয়সা। 90 পয়সা বলতে পারি আমরা। এটা কি আমাদের তাহলে কেনা দাম পড়লো। এবার আমাদের কী বলা হয়েছে? যদি সে কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে, তবে তার লাভের হারটা কত? এই 1% যে ছাড়ে সে বিক্রি করবে, কী হিসাবে বিক্রি করবে? কার উপরে ছাড়টা দেবে? এই ধার্য মূল্যের ওপর। 1 টাকা আমরা ধার্য মূল্য ধরে নিয়েছি, যেটা আমরা বলতে পারি 100 পয়সা। 1% ছাড় দেওয়া হবে, তার মানে 100 পয়সা থেকে 1 পয়সা কমে গেলে সে বিক্রি করবে হচ্ছে 99 পয়সাতে। যেখানে সে কিনেছে 90 পয়সায়, এখন সে বিক্রি করবে 99 পয়সায়। তাহলে তার প্রফিট কত হচ্ছে? আমরা বলতে পারি 9 পয়সা প্রফিট হচ্ছে। কতর মধ্যে? 90 পয়সার মধ্যে। আর পার্সেন্টেজ হয় না, আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। এখান থেকেই 0 0 কাটা, 9 9 কাটা, তাহলে আমরা বলতে পারি তার 10% প্রফিট হচ্ছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে একজন সেলসম্যান এর ক্রয় মূল্যের উপর 13% হচ্ছে লাভ হয়। একজন সেলসম্যানের ক্রয় মূল্যের উপর 13% লাভ হয়। কোনো মাসে তার বিক্রয় 7,91,000 টাকা হলে তার মোট লাভ কত হবে? তার মোট লাভ কত হবে? তাহলে বেসিক্যালি আমাদের বলা হয়েছে 13% লাভ হয়। তাহলে আমরা যদি ধরে নিই তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য হবে হচ্ছে 113 টাকা। আর সেটাই আমরা তাহলে এখানে বলতে পারি হচ্ছে 7,91,000 টাকা। তাহলে আমরা 1 সমান সমান কত বলতে পারি? 113কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 791, অর্থাৎ 7 আর তার পেছনে 3টা শূন্য, এত টাকা। আমাদের বলেছে কি মোট লাভ কত? তাহলে দেখো ব্যাপারটা এরকম যে আমরা যদি 100 টাকায় কোনো জিনিস কিনে থাকি, 113 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের লাভ কত হচ্ছে? আমরা বলতে পারি 13 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা 13 টাকার মান বের করব। 13 সমান সমান কত হবে? 7 13 হচ্ছে 91, আর তার পেছনে হচ্ছে 3টা শূন্য। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি ইলেকট্রিক ইস্ত্রির ধার্য মূল্য 690 টাকা। স্ত্রীটির ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রয় করার পরও 8% লাভ হয়।
যদি কোনো হচ্ছে ছাড় না দেওয়া হয় তবে তা কত শতাংশ লাভ হবে। তাহলে আমাদের ধার্য মূল্য 690 টাকা উল্লেখ করা আছে। আমাদের কি বলা হচ্ছে যে ধার্য মূল্যের উপর 10% ছাড়ে বিক্রি করে আমরা 8% লাভ করব। ফার্স্ট এর আগে যে মেনলি আমি হচ্ছে প্রফিট লসের যে কোশ্চেনগুলো ডিসকাশন করলাম সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা ডিসকাশন করেছিলাম, যেখানে আমাদের লাভ হবে কিন্তু ছাড় দিয়ে। আমরা কি বলেছিলাম ফর্মুলাটা 100 প্লাস হচ্ছে প্রফিট, আর নিচে আমরা বলেছিলাম 100 মাইনাস হচ্ছে ডিসকাউন্ট। এই 100 প্লাস প্রফিটটাকে আমরা বলবো হচ্ছে মার্ক প্রাইস, আর এই 100 মাইনাস ডিসকাউন্টটাকেই আমরা কিন্তু বলবো হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এখানে আমাদের 8% প্রফিট, তাহলে আমরা বলবো হচ্ছে 108, আর এখানে 10% ছাড়, তাহলে আমরা বলবো হচ্ছে 90। 18 দিয়ে কাটাকাটি যদি আমরা করি তাহলে আমরা বলবো হচ্ছে 6/5। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যদি আমাদের ধার্য মূল্য 6 টাকা হয় তাহলে আমরা কিনেছি 5 টাকাতে। আমাদের কি বলেছে যদি কোনো ছাড় না দেওয়া হয় অর্থাৎ তাহলে আমরা 6 টাকাতেই বিক্রি করব। তাহলে আমাদের প্রফিট কত হবে? 6 টাকার থেকে তুমি 5 টাকা মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি প্রফিট হবে আমাদের 1 টাকা। কত টাকার মধ্যে? ক্রয় মূল্যের উপরে, তাহলে 1/5, আর গুণন আমাদের আবার 100। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে আমাদের? 20% প্রফিট হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। তাহলে এই যে ধার্য মূল্য যেটা আমাদের উল্লেখ করা আছে এটা কিন্তু আমাদের মানে টাচ করারও কোনো প্রয়োজন নেই। উইদাউট হচ্ছে এই ধার্য মূল্য ছাড়াই কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করে নিতে পারি, জাস্ট আমাদের এই রেশিওটার উপর বেস করি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলেছে 2 বছর আগে একটি বাইকের মূল্য ছিল 62,500 টাকা। প্রতি বছর মূল্য 4% করে কমতে থাকলে বর্তমানে বাইকটির মূল্য কত হবে? তাহলে এটা 2 বছর আগে ছিল, তার মানে বেশি আমরা এরকমও বলতে পারি যে বর্তমানে আমাদের বাইকটার মূল্য হচ্ছে 62,500 টাকা, তাহলে 2 বছর পর বাইকটার মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 62,500 টাকা আমাদের দাম আছে, 4% যদি আমাদের দাম কমে তাহলে 1 বছর পরে এটার দাম কত হবে? এটা 96%, অর্থাৎ 96/100। তার ঠিক 1 বছর পর আবার এটার দাম কত হবে? আবার 96 বাই হচ্ছে আমাদের 100। ক্লিয়ার? করো কাটাকাটি। 4 দিয়ে কাটলে আমরা পাবো 24, তো এটা আমাদের হচ্ছে 25। সেমভাবেই এটা আমাদের 24, তো এটা আমাদের হচ্ছে 25। 25 আর 25 গুণ করলে 625, এটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1, 2 শূন্য। 24 আর 24 গুণ করলে হচ্ছে 576, আর তার পেছনে আমাদের 2 শূন্য। তাহলে আমরা যেটা অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে 57600। ঠিক আছে? 57,600 টাকা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি বললাম? এটা 2 বছর আগে যেটা ছিল সেটাই যদি আমরা ধরে নিই যে 2 বছর আগে ছিল আমাদের এই দামটা, তাহলে 2 বছর আগে যখন ছিল তার ঠিক 1 বছর পর আমাদের দামটা হয়ে গেল এটা, আর তার ঠিক 1 বছর পর দামটা আমাদের হয়েছে এটা। অর্থাৎ বর্তমানে যদি আমাদের দামটা বলি আমরা বাইকের, সেটা হচ্ছে 57,600 টাকা। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রয় করেও 20% লাভ হয়। যদি ধার্য মূল্য 800 টাকা হয় তবে পণ্যটির হচ্ছে ক্রয় মূল্য কত? তাহলে 10% ছাড়ে বিক্রি করা হচ্ছে আর 20% আমাদের লাভ হয়। তাহলে আমরা এখানেও কি বলবো? 100 প্লাস হচ্ছে প্রফিট, আর নিচে আমরা দেখবো হচ্ছে 100 মাইনাস হচ্ছে ডিসকাউন্ট। 100 প্লাস প্রফিটটাকে আমরা বলবো হচ্ছে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য, আর 100 মাইনাস ডিসকাউন্টটাকে আমরা বলবো হচ্ছে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে প্রফিট কত করছি? 20%, তাহলে আমরা দেখবো এখানে হচ্ছে 120, আর এখানে 10% ছাড় অর্থাৎ 90। যদি আমরা কাটাকাটি করি বলবো আমরা 4/3। তাহলে আমাদের ধার্য মূল্য কত? 800 টাকা, তাহলে আমরা বলবো 4-এর মান 800। তাহলে আমরা 3-এর মান কত বলবো? 3-এর মান তাহলে আমরা বলবো 600 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে একটি ফ্যানের চিহ্নিত মূল্য 150 টাকা, সেটি 20% ছাড়ে বিক্রয় করলে ফ্যানটির বিক্রয় মূল্য কত হবে? খুব সহজ কোশ্চেন। 150 টাকা আমাদের ধার্য মূল্য, 20% ছাড় দেওয়া হবে, তাহলে ফ্যানটা কত টাকায় বিক্রি করা হবে? 150-এর 80%-এ, অর্থাৎ 150 গুণন 80 বাই 100। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সার? 120 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি লিখে রাখে এবং ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ হবে। তাহলে এরকমভাবে বলতে পারি আমরা যে ধরে নিলাম আমাদের ক্রয় মূল্য 100 টাকা, 20% উনি বেশি লিখে ধার্য মূল্য নির্ধারণ করছে হচ্ছে 120 টাকা। কত লাভ করতে চায়? 10%, অর্থাৎ বিক্রি করবে সে 110 টাকাতে। এটা আমাদের ক্রয় মূল্য, এটা আমাদের ধার্য মূল্য, কিন্তু সে বিক্রি করবে 110-এ। কেন 110-এ বিক্রি করবে? কারণ 10% সে লাভ করবে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 120 থেকে 110-এ এলো সে, তাহলে কত টাকা সে কাস্টমারকে ছাড় দিল? আমরা বলতে পারি 10 টাকা ছাড় দিল। কত টাকায় সেটা? 120 টাকায়। আর পার্সেন্টেজ কয় না, আবার আমাদের 100 দিয়ে গুণ।
করো কাটাকাটি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে 50, এখানে আমাদের হচ্ছে 6 অর্থাৎ 25 বাই আমাদের 3, যেটা আমরা বলতে পারি 8 সমস্ত 1/3%। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন বলেছে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটাকে 20% লাভে গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়, ঘোড়ার ক্রয় মূল্য কত টাকা? তাহলে দেখো ব্যাপারটা এরকম যে এটাকে আমরা যদি অ্যালিগেশনে করি কীভাবে করবো, ঘোড়াটা আমাদের 20% লাভে বিক্রি করা হচ্ছে, আমরা এখানে লিখব 20, গাড়িটাকে 10% ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখব -10, আর মোটের উপর আমাদের 3.5% লাভ হচ্ছে, তাহলে আমরা এখানে লিখব 3.5। এটা কিন্তু আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিতে আসা কোশ্চেন 2023। তাহলে এখান থেকে আমরা করব অ্যালিগেশন। যদি 20 থেকে আমরা 3.5 মাইনাস করি কত পাবো, আমরা বলতে পারি হচ্ছে 16.5, আর 3.5 থেকে যদি আমরা -10 বিয়োগ করি তাহলে কত পাবো, 3.5 মাইনাস এখানে কিন্তু আমাদের -10, এই মাইনাস আর মাইনাস যোগ করলে কত হচ্ছে প্লাস, অর্থাৎ 3.5 আর 10 যোগ করলে আমরা পাবো 13.5, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 13.5। এবার এখান থেকে দশমিক আর এই দশমিক আমরা তুলে নিতে পারি, 5 দিয়ে ভাগ করে নাও, এটা 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 27, আর এটা 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 20, আর তাহলে 33, আর যদি আরও কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 9:11। আমাদের বলতে পারি এই দুটোর যোগফল কত, তাহলে 20, আর এই 20-র মানই আমরা বলতে পারি আবার 4000, কারণ দুটো কিনতে কিন্তু আমাদের 4000 টাকা খরচ হয়ে যায়। তাহলে আমরা একের মান কত বলতে পারি, একের মান তাহলে আমরা বলতে পারি 200 টাকা। কি বের করতে হবে, ঘোড়ার ক্রয় মূল্য। তাহলে ঘোড়া কোনটা আমাদের, যেটা হচ্ছে 20% লাভ অর্থাৎ 9, তাহলে আমরা 9-এর মান কত বলবো, সেটা হচ্ছে 1800 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, এটাও হচ্ছে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স হচ্ছে 2023-এ আসা কোশ্চেন। এই কোশ্চেনটা একবার আমরা দেখে নিই। বলেছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে দেখো প্রথমত আমাদের হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, আর তারপর আমাদের 18% কিন্তু লাভ হয়ে যাচ্ছে। কিসের জন্য? এই 5600 টাকা বেশি নেওয়ার কারণে। তাহলে আমরা এরকমভাবে চিন্তা করব, আমরা 10% ক্ষতি থেকে 18% লাভে এলাম, তাহলে এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্স কত? তাহলে এই দুটোর মধ্যে কিন্তু এক্স্যাক্টলি আমরা ডিফারেন্স বলবো 10 আর 18 যোগ করলে কত হচ্ছে 28%। এই 28% কার জন্য, সেটা আমরা বলতে পারি 5600 টাকার জন্য। তাহলে এক্স্যাক্টলি আমরা 1%-এর মান কত বলবো, 28 দিয়ে 56কে ভাগ করলে 2, আর তার পিছনে দুটো শূন্য। আমরা কি করতে চাই, দ্রব্যটা 20% লাভে বিক্রি করতে চাই, তাহলে আমরা বের করব 120% সমান সমান কত, অর্থাৎ 200 গুণন আমাদের হচ্ছে 120, গুণ করো এখান থেকে 12 দুগুণ হচ্ছে 24, আর তার পিছনে আমাদের 3টা শূন্য অর্থাৎ 24,000 টাকা। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার হলো। তো এই হচ্ছে 10টা কোশ্চেন প্রফিট লসের। দুটো কোশ্চেন আমি নিয়েছিলাম হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেন পেপার ডাব্লিউপি লেডি কনস্টেবল, একটা মেন্স একটা প্রিলির, আর বাকি 8টা কোশ্চেন মিলে আমি নিয়েছি র্যান্ডমভাবেই। তো এই কোশ্চেনগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর আমি আগেই বললাম, অনেক সময় হয়তো আমি লিখি একটা কিন্তু বলি আরেকটা, অনেক সময় হয়তো কোশ্চেনের মধ্যে আমাদের সংখ্যা থাকে একটা কিন্তু আমি বলি আরেকটা। এটা একটা আমার প্রবলেম হয় অনেক সময়, আমি খুব তাড়াতাড়ি বলার কারণে এটাকে জাস্ট তোমরা একটু ইগনোর করো। আর তবু যদি কারো কোথাও সমস্যা হয় তোমরা আমাকে সেটা কমেন্টে বলতে পারো। আর আশা করছি তোমাদের হচ্ছে হেল্প হচ্ছে এই ভিডিওগুলো দিয়ে। তোমাদের আবার একই অনুরোধ থাকবে, এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজটা কিন্তু ফলো করো। প্রয়াস স্টেপ টু গোল একটা ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে ওই পেজটাকেও ফলো করতে পারো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।